সম্মানিত সমাগত একান্ত প্রিয় মুসল্লিবৃন্দু, সকলকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, কালিমাতুশ শুকর আদায় করছি, যিনি দয়া করে মেহেরবানি করে জুমার দিনে আজানের পরপরই আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করছি আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। শহীদদের কবুলিয়াত, আত্মার মাগফিরাত কামনা করেই আমি জুমা পূর্ব আলোচনা শুরু করছি। সম্মানিত হাজিরিন, আজকে মুহররম মাসের 10 তারিখ, ঐতিহাসিক সেই শাহরুল্লাহ অর্থাৎ আল্লাহর মাস, শাহরুল্লাহিল মুহররম। হাদিসে বলা হয়েছে মুহররম হচ্ছে আল্লাহর মাস। কোরআনুল কারিমে 4টি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। সেই 4টি মাসের অন্যতম একটি মাস হচ্ছে মুহররম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে সূরা আত-তাওবার 36 নম্বর আয়াতে বলেছেন, ইন্না ইদ্দাতি শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন মাস গণনার ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে 12টা মাস দেশ 12 শাহরান, যেটা ফি কিতাবিল্লাহ আল্লাহর কিতাবে লিপিবদ্ধ। ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আল্লাহ তাআলা আসমান তৈরি করেছেন, জমিন তৈরি করেছেন, ওই দিন থেকেই এই মাস গণনা শুরু হয়েছে, মাস সৃষ্টি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এর মধ্যে 4টি মাস হচ্ছে সম্মানিত মাস। যালিকাদ দীনুল কাইয়্যিম, এটাই হচ্ছে প্রতিষ্ঠিত দিন। আল্লাহ রাব্বুল আলামিন যে দিন আমাদেরকে দিয়েছেন এটাই হচ্ছে প্রতিষ্ঠিত দিন। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, যে তোমরা একে অপরের প্রতি, নিজেরা নিজেদের প্রতি এই মাসে জুলুম করো না। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই মাসে নিজেরা নিজেদের উপরে জুলুম করো না, অত্যাচার করো না। ওয়া কাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা, এই 4টি মাস সম্মানিত। জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব। জিলকদ, জিলহজ, মুহররম 3টা মাস পরস্পর একটার সাথে আরেকটা মিলানো। আর আরেকটি মাস হচ্ছে আলাদা, সেটা হচ্ছে রজব মাস। এই 4টি মাসের অন্যতম মাস হচ্ছে মুহররম। এটাই হচ্ছে আরবি মাস গণনার প্রথম মাস। এই মাসের 10 তারিখ আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 10 তারিখে রোজা রাখতেন। মদিনাবাসী রোজা রাখতেন, ইহুদিরা রোজা রাখত, কারণ এই দিনে হযরতে মূসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে রক্ষা পেয়েছিলেন, বুখারী এবং মুসলিমের হাদিস অনুযায়ী। এজন্যে মুক্তির দিন হিসেবে বনী ইসরায়েলরা এই দিন রোজা রাখত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এটা জানলেন, মদিনাতে আসার পরে সাহাবীদেরকে বললেন, আমার চাইতে মুসার নিকটবর্তী আর কে হতে পারে? তোমরাই মুসার সবচাইতে নিকটবর্তী। কারণ আল্লাহ রাব্বুল আলামিন একজন নবী থেকে আরেকজন নবীকে আলাদা করতে নিষেধ করেছেন। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি, একজন রসুল থেকে আরেকজন রসুলকে আলাদা করার কোনো সুযোগ নাই। এজন্য আল্লাহ নবী বললেন যে মূসা হচ্ছে আমার এবং তোমাদের সবচাইতে নিকটতম।
কাজেই তোমরাও এই 10 মুহররম রোজা পালন করো। সেদিন থেকেই মুসলমানরা এই 10 মুহররম রোজা পালন করে আসছে। আল্লাহর নবীর ইন্তেকালের বছর মুহররম চলে গেছে। ইন্তেকালের বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি একটি রোজা বেশি রাখব। অর্থাৎ ইহুদিরাও একটা রোজা রাখে, আমরাও একটা রোজা রাখি। এইটা ইসলামে একটু খেলাফ, কারণ আল্লাহ নবী বলেছেন খলিফুল মুশরিকিন, মুশরিকদের তোমরা বিরোধিতা করো। মুশরিকরা যেভাবে ইবাদত করে তোমরা সেইটা করো না, সেইভাবে ইবাদত করো না। এজন্য আমি যদি বেঁচে থাকি আগামী বছর আমি ইনশাআল্লাহ 2টি রোজা রাখবো, একদিন আগে অথবা একদিন পরে। এ হাদিসের আলোকে আমরা 2টা রোজা রেখে থাকি, 9 মুহররম, 10 মুহররম অথবা 10 মুহররম, 11ই মুহররম। আজকে সেই ঐতিহাসিক 10 মুহররম। এই মুহররমে প্রসিদ্ধ বর্ণনা অনুযায়ী 2টা ঘটনার সহি বর্ণনা মতে 2টা ঘটনা আছে। এক হচ্ছে মুসা আলাইহিস সালাম এই দিন ফেরাউনের কবল থেকে তিনি রক্ষা পেয়েছিলেন। এই দিন হযরত মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীরা মুক্ত হয়েছিলেন। ফেরাউন এবং তার পারিষদ বর্গ সলিল সমাধি হয়েছিল সেই লোহিত সাগরের পানিতে। এজন্যে এই দিন বনি ইসরায়েলরা, ইহুদিরা রোজা রাখত। এদিন তাদের ঈদের দিন ছিল, এদিন তাদের মুক্তির দিন ছিল। এজন্যে তারা এই দিন রোজা রাখত, যেটা কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেছেন। হযরত মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছে গিয়ে বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, ফেরাউন তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তুমি নাজাত পাবে, মুক্তি পাবে। ফেরাউন বলল, এত বড় তোমার কলিজায় সাহস, আমার সামনে তুমি অন্য খোদার দাওয়াত দিচ্ছ, অথচ আমি তো সবচাইতে বড় খোদা, আনা রব্বুকুমুল আলা, আমার চাইতে বড় খোদা আর কে আছে? মুসা আলাইহিস সালাম বললেন, না, তোমার তো ক্ষমতা নাই। তুমি যেই ক্ষমতা দেখাও, এই ক্ষমতা যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আমার রব, সারা পৃথিবীর রব, মহান আল্লাহ রাব্বুল আলামিন। মুসা আলাইহিস সালামকে তখন ফেরাউন হত্যা করার জন্য পরিকল্পনা করল, যে তুমি আমার বিরুদ্ধে বিদ্রোহ করেছ। সর্বপ্রথম ফেরাউন বলল, লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন, আমি তোমাকে জেলখানার মধ্যে ঢুকাবো। কোথায় ঢুকাবো বলেন? কোথায়? জেলখানা। এটা হচ্ছে জালেমদের বড় হাতিয়ার। জালেমদের যদি আপনি বিরোধিতা করেন, জালেমদের বিরুদ্ধচারণ করেন, জালেমরা সর্বপ্রথম যে হাতিয়ারটা বেছে নেয় সেটা হচ্ছে জেলখানা। জেলখানায় বন্দি রাখবে, বন্দি রেখে আস্তে আস্তে তাকে দুর্বল করবে। এটা ফেরাউনি চরিত্র হচ্ছে এটা। ফেরাউন বলল, মুসা তোমাকে জেলখানায় বন্দি করব, জেলখানার মধ্যে ধুকে ধুকে তোমাকে আমি মেরে ফেলবো। মুসা আলাইহিস সালাম তখন আল্লাহর উপর অভিমান করে বলেছিলেন, রব্বানা ইন্নাকা আতাইতা ফিরআউনা ওয়া মালাআহুম জিনাতান ওয়া আমওয়ালান ফিল হায়াতিদ দুনিয়া লিয়ুদিল্লু আন সাবিলিক। মুসা আলাইহিস সালাম অভিমান করে আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন, এই ফেরাউনকে তুমি তৈরি করেছ, এই ফেরাউনের সম্পদ তুমি দিয়েছ, এই ফেরাউনের যত সৈন্য সামন্ত সব তুমি দিয়েছ, রাজত্বও তুমি দিয়েছ। তুমি ফেরাউনকে এত সৈন্য সম্পদ দিয়েছ, এই রাজত্ব দিয়েছ, এত ক্ষমতা দিয়েছ। এই ক্ষমতা দেওয়ার মূল কারণ কি? এটাই, এই ফেরাউন তোমার বিরুদ্ধচারণ করবে।
এজন্যই কি তুমি এই ফেরাউনকে এত সম্পদ দিয়েছ, এত সৈন্য দিয়েছ, এত পাওয়ার দিয়েছ, রাজনৈতিক শক্তি দিয়েছ তোমার বিরুদ্ধে বিদ্রোহ করার জন্যে? আল্লাহ রাব্বুল আলামিন এগুলি দূর থেকে দেখেন, আবার মাঝে মধ্যে ছাড় দেন, আবার যখন ইচ্ছা করেন তখন নিজেই পৃথিবীতে শিক্ষণীয় করে কিয়ামত পর্যন্ত রেখে দেন, যাতে জালেমরা এর থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা তুমি চিন্তা করো না, পেরেশানি হয় না, আমি তো দুনিয়ার সামগ্রী সামান্য কিছু তাকে দিয়েছি, কারণ আমার কাছে দুনিয়াটার মূল্য এত কম, একটা মশার ডানার তুল্য মূল্য দুনিয়ার আমার কাছে নাই। আল্লাহ তাআলার হাবিব এই দুনিয়ার মূল্য সম্পর্কে সুনান তিরমিজির হাদিসে বলেছেন, আল্লাহ নবী বলেছেন, লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি তাদিলু জানাহা বাউদাতান লা মা সাকা কাফিরান শারবাতাম মিনাল মা। আল্লাহ নবী বলেছেন, এই পৃথিবীটার মূল্য আল্লাহর কাছে যদি একটা মশার ডানার তুল্য হতো, তাহলে একজন কাফেরকেও এক ঢোক পানি পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন গিলতে দিতেন না। সুবহানাল্লাহ বলবেন না? এটা হচ্ছে আল্লাহ মহাপরিকল্পনা। এই পৃথিবীটার মূল্য আল্লাহর কাছে একেবারেই নাই। বললেন, মুসা তুমি সবর করো, তুমি একটুখানি অপেক্ষা করো, দেখতে পারবে ফেরাউনের এই ঔদ্ধত্যের পরিণাম কি, ফেরাউনের এই বাড়াবাড়ির পরিণাম কি আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে দেখিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সব কিছু বলে দিয়েছেন হাদিসের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সব কিছু বলে দিয়েছেন। এইবার ফেরাউন বলল, অকালা ফিরআউনু যারুনি আক্তুল মূসা ওয়ালইয়াদু রাব্বাহু ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম আও আইয়ুযহিরা ফিল আরদিল ফাসাদ। এবার ফেরাউন বলে, আমাকে ছেড়ে দাও, পারিষদ বর্গকে বলে আমাকে ছেড়ে দাও, মুসাকে হত্যা করব, কারণ আমার রাজ ক্ষমতার বিরুদ্ধে সে বিদ্রোহ করেছে, এই রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করেছে, মুসাকে বাঁচিয়ে রাখার কোনো সুযোগ নাই, মুসাকে আমি হত্যা করব। আর ফেরাউন ঔদ্ধত্য প্রকাশ করে বলল, মুসা তুমি তোমার রবকে ডাকো, আমার হাত থেকে তোমাকে কে বাঁচাতে পারে? বলে নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালামকে একটু অহংকারের সুরে বললেন, তোমার রবকে ডাকো, তোমার রবের কথা যে বলছো আমার কাছে, তোমার রব আমার কাছ থেকে কিভাবে তোমাকে বাঁচাতে পারে একটু তুমি চেষ্টা করো। আল্লাহর বিরুদ্ধে যদি কেউ বিদ্রোহ করে, আল্লাহ এই বিদ্রোহকে মেনে নেয় না। মাঝে মধ্যে অবকাশ দেন, মাঝে মধ্যে সুযোগ দেন সংশোধন হওয়ার জন্যে, কিন্তু যখন সময় হয়ে যায় তখন আর ওই ব্যক্তি আল্লাহর ধরা থেকে, আল্লাহর পাকড়াও থেকে আর সে ব্যক্তি বাঁচতে পারে। মুসা আলাইহিস সালাম দৌড়াতে লাগলেন, তার সাথে তার পরিবাহিনী, তার উম্মতেরাও দৌড়াচ্ছেন, আর এদিকে ফিরআউন বিশাল সৈন্যবাহিনী নিয়ে মুসা আলাইহিস সালামকে ধরার জন্য পিছন দিক থেকে রওনা করেছে। লোহিত সাগরের কিনারে এসে পৌঁছে গেছে। উম্মতেরা মুসা আলাইহিস সালামকে বলছে, মুসা আমরা তো এখনই মৃত্যুবরণ করব, তোমার কারণেই তো আমরা এখন মরে যাব, আমাদেরকে তুমি বাঁচাও। মুসা আলাইহিস সালাম আল্লাহর উপরে ভরসা করলেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা আমি তোমাকে ছেড়ে চলে যাব না, তোমাকে আমি একা ফেলে চলে যাব না, কারণ তুমি এজন্য তুমি চিন্তা করো না, পেরেশানি হও না। আমি আল্লাহর কাছে যখন
তুমি হাত পেতেছো, আমি আল্লাহর উপর ভরসা করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব হয়ে গেছে মুসা তোমার এবং তোমার উম্মতদেরকে হেফাজত করার। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা তোমার হাতে যে লাঠি দেখা যায় ওই লাঠি দিয়ে তুমি দরিয়ার উপর আঘাত করো। মুসা আলাইহিস সালাম দেরি করলেন না, সাথে সাথে দরিয়ার উপর আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে উম্মতের জন্য একটা নাই দুইটা নাই, মুসা আলাইহিস সালামের উম্মতেরা 12টা গোত্রে বিভক্ত ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ওই লোহিত সাগরের মধ্যে 12টা রাস্তা তৈরি হয়ে গেল। 12টা গোত্রকে বললেন হযরত মুসা আলাইহিস সালাম, এই রাস্তা দিয়ে তোমরা নদী পার হয়ে কিনারায় চলে যাও। সুবহানাল্লাহ। এই রাস্তাটা কে বানালেন? আল্লাহ তাআলা বানালেন। এটা হচ্ছে আল্লাহ তাআলা হচ্ছে যা চায় তাই করতে পারে, কুন ফায়াকুনের মালিক। এই দৃশ্য সমস্ত বনী ইসরাইল দেখেছে। তারা তাদের রাস্তা দিয়ে 12টা গোত্র এই রাস্তা অতিক্রম করে নদী পার হয়ে কিনারায় পৌঁছে গেছে। এই দৃশ্য দেখেছে ফেরাউন এবং তার সৈন্যবাহিনী। ফেরাউন যখন এই দৃশ্য দেখলো, ফেরাউনের যদি আকল বোধ জাগ্রত হতো, যদি তার বুদ্ধি জাগ্রত হতো, তাহলে এই কঠিন সিদ্ধান্ত সে নিত না যে মুসা পালিয়ে গেছে, যাক আমি অন্তত বেঁচে থাকি। সে ঔদ্ধত্য প্রকাশ করলো, তার সৈন্যবাহিনীকে বলল, আমার শত্রু তো পালিয়ে যায়, আমার শত্রুকে ধরো, তাকে যে কোনো মূল্যে ধরো এবং তাকে হত্যা করো। ওই রাস্তা দিয়ে ফেরাউন এবং তার পারিষদবর্গ রওনা করল। মুসা আলাইহিস সালাম তার উম্মতেরা পার হয়ে গিয়েছেন। ফেরাউন এবং তার সৈন্যবাহিনী মাঝ দরিয়ার মাঝে। আল্লাহ রাব্বুল আলামিন এবার পানিকে অর্ডার করে দিলেন, নির্দেশ করে দিলেন, আমার হুকুমে তুমি রাস্তা বানিয়ে দিয়েছিলেন, আমি আল্লাহর হুকুম তুমি পালন করেছো। আমি আল্লাহ রাব্বুল আলামিন এবার হুকুম দিচ্ছি, পানি তুমি যেমন ছিলে তেমন দরিয়া হয়ে যাও। যখন রাস্তা বন্ধ হয়ে গেল, ওই লোহিত সাগরের মধ্যে ফেরাউন এবং তার পারিষদবর্গ এবার হাবুডুবু খেতে লাগলো। কতক্ষণ আর সাঁতরাবে? লোহিত সাগর তো ছোট্ট একটা নদী নাই, বিশাল সাগর, লাল সাগর বলা হয়। ফেরাউন এবং তার দলবল পানি খেতে খেতে পেটটা মোটা হয়ে গেল, আর তো বাঁচার কোনো রাস্তা নাই। ফেরাউন মনে করলো, এবার বুঝি তো আর বাঁচার কোনো সুযোগ নাই, এখনই তো আমার মৃত্যু হয়ে যাবে। মৃত্যুর আগে এবার ফেরাউন আল্লাহর কাছে দোয়া করে বলছেন, আল্লাহর কাছে দোয়া করে বলছে, বনী ইসরায়েলরা যে আল্লাহর উপর ঈমান এনেছিল, আমি সেই আল্লাহর উপর ঈমান আনলাম, আমি মুসলমান হয়ে গেলাম। এখন তার ঈমানকে আল্লাহ কবুল করবেন? বলেন, ঈমান কবুল করবেন না, সুযোগ নাই। কারণ মালাকুল মউত এসে যাওয়ার পরে আর কারোর তওবা কবুল হয় না, তওবার দরজা বন্ধ হয়ে যায়। আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বনু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। যে বনী ইসরায়েলরা যেই স্রষ্টার উপরে ঈমান এনেছিল, মুসা যেই স্রষ্টার কথা বলেছিল, আমি সেই স্রষ্টার প্রতি ঈমান আনলাম, আমি মুসলমান হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন ফেরাউনের কানে আওয়াজ পৌঁছে দিলেন। পরবর্তী আয়াত আল্লাহ তাআলা জবাব দিয়ে দিলেন, আল-আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন কেন তুমি ঈমান আনলে, আত্মসমর্পণ করলে? একটু আগেই তো তুমি সীমালঙ্ঘনকারী ছিলে, ফাসাদ সৃষ্টিকারী ছিলে। এখন তোমার জীবন ওষ্ঠাগত, মালাকুল মউত তোমার কাছে চলে এসেছে, এখন তুমি ঈমান আনলে।
আজকে তোর ঈমান আমি আর কবুল করলাম। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে দিলেন তামাম পৃথিবীর মানুষের জন্য, ঈমানদারদের জন্য, কাফেরদের জন্য, তামাম পৃথিবীর মানুষের জন্য। ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আজকে ফিরআউন তোকে আমি ইতিহাসের সাক্ষ্য হিসেবে রেখে দেব, ইতিহাসের সাক্ষী হিসেবে তোমাকে আমি রেখে দেব। তোমার লাশ পচবে না, গলবে না, কুমিরে খাবে না, হাঙরে খাবে না। পৃথিবীর কোনো শক্তি তোমাকে নিশ্চিহ্ন করে দিতে পারবে না। তোমার মতো যত ফেরাউন মার্কা লোক, ফেরাউন মার্কা শাসক এই পৃথিবীতে আসবে, তোমার লাশকে যখন দেখবে, তোমার লাশকে দেখে ওই মানুষগুলি হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। সেই ফেরাউন আছে না নাই? বলেন আছে? যারা মিশরে গেছেন, এই মিশরের কায়রোর জাদুঘরে সেই ফেরাউনের লাশকে রাখা হয়েছে, যে লাশকে মমি বানানোর প্রয়োজন হয় না, কোনো কেমিক্যাল দেওয়ার প্রয়োজন হয় না। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে রেখে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এভাবে থাকবে। এটা কোরআনের বর্ণনা। বলেন কার বর্ণনা? কোরআনের বর্ণনা কি হক, সঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়ের আমার, বন্ধুর আমার, জালেমের নাগোপাশ থেকে, জালেমের জুলুম থেকে, অত্যাচারী শাসকের হাত থেকে ফেরাউনরা এই দিন, এই 10 মুহররম মুক্ত হয়েছিলেন। মুসা আলাইহিস সালাম মুক্ত হয়েছিলেন। মুক্ত হওয়ার পরে শুকরিয়া স্বরূপ এই দিনে মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতেরা রোজা রাখতেন 10 মুহররম। যুগ যুগ ধরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত মুসা আলাইহিস সালামের উম্মতেরা এই 10 মুহররম তারা রোজা রাখত। আল্লাহ নবীও রোজা রাখতেন, আল্লাহ নবীও রোজা রাখতেন। আল্লাহ নবীর ইন্তেকালের বছর নবীজি বলে দিলেন, আগামী বছর যদি বেঁচে থাকি তাহলে ওই ইহুদিদের বিরোধিতা করার জন্যে আমি 2টা রোজা পালন করব, 9 মুহররম, 10 মুহররম, আবার 10 মুহররম অথবা 11 মুহররম, 9 অথবা 10 অথবা 10 অথবা 11, এই 2 দিন রোজা উম্মতের জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সুন্নাহ করে দেওয়া হয়েছে। এটার ফজিলত, এটার বারাকা আল্লাহ নবী বলেছেন, তিরমিজির বর্ণনা, ইউকাফিরুল্লাহু বিহি সানাতুল্লাতি ক্বাবলাহু। 1 বছর যত অপরাধ হয়েছে, গুনাহ হয়েছে, এই মুহররমের রোজার মাধ্যমে আল্লাহ তাআলা সেই গুনাহের কাফফারা করে দেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য এই মুহররম আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটি কারণে মুহররম, 10 মুহররম আমাদের কাছে গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দৌহিত্র নাতি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 10 মুহররমে তিনি কারবালায় সপরিবারে শাহাদত বরণ করেছিলেন। এটা একটা মর্মান্তিক, দুঃখজনক ঘটনা। যুগ যুগ ধরে মুসলমানরা এই দিনটাকে স্মরণ করে এবং কিয়ামত পর্যন্ত যত মুসলমান এই পৃথিবীতে থাকবে, ইমাম হুসাইনের এই শাহাদতের এই ঘটনা তারা স্মরণ করবে। কারণ এই শাহাদতের ঘটনাকে ঐতিহাসিকভাবে স্বীকৃত। আল্লামা ইকবাল বলেছেন, ইসলাম নতুন করে জীবন পেয়েছে, ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা কি বাত। এই কারবালার ঘটনার পরে নতুন করে ইসলাম প্রাণ
ফিরে পেয়েছে, প্রাণ সঞ্চারিত হয়েছে ইসলামের। কারণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সংখ্যায় কম ছিলেন, সংখ্যায় মাত্র ৭২ জন আহলে বাইতের সদস্য নিয়ে তিনি কুফার উদ্দেশ্যে রওনা করেছিলেন। ৯ মুহররম ইয়াজিদের সেনাপতি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারকে বন্দী করলেন ফুরাতের তীরে, এবং তাকে অপশন দেওয়া হলো, তুমি চিন্তা করো যে তুমি কি ইয়াজিদের আনুগত্য প্রকাশ করবে নাকি তুমি ইয়াজিদের বিরুদ্ধে যুদ্ধ করবে। এই সিদ্ধান্ত নেওয়ার জন্য তোমাকে একটা রাত আমরা সুযোগ দিলাম। আল বিদায়া ওয়ান নিহায়া এই গ্রন্থে পরিষ্কারভাবে লেখা হয়েছে, ইমাম হুসাইন আহলে বাইতের ৭২ জন সদস্য নিয়ে মাগরিবের নামাজ আদায় করে তিনি পারিবারিক বৈঠক ডাকলেন। পারিবারিক বৈঠকে তিনি এজেন্ডা উপস্থাপন করলেন, এখন আমাদের করণীয় কি, আমরা কি করতে পারি। যদি আমরা ইয়াজিদের আনুগত্য মেনে নিই, ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করি, তাহলে রাষ্ট্রীয় কোষাগার থেকে আমাদের ভাতা দেয়া হবে নবী পরিবারের প্রতি, দুনিয়ায় আমরা অনেক শান্তিতে বসবাস করতে পারবো, আমাদের আর কোনো দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না দুনিয়ার জীবনে। আর যদি ইয়াজিদের আনুগত্য না করি, বায়াত গ্রহণ না করি, তাহলে আগামীকাল আমাদের সকলকেই শাহাদতের পেয়ালা পান করতে হতে পারে। এজেন্ডা আছে একটা, ইয়াজিদের আনুগত্য করব নাকি করব না, এই একটা এজেন্ডার উপরে পারিবারিক বৈঠক হচ্ছে। ওই বৈঠকে উপস্থিত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা জয়নাব বিনতে ফাতেমা, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বোন জয়নাব বিনতে ফাতেমা বলছে, ভাই আপনার কাছে আমার একটা প্রশ্ন, আপনি আমার একটা প্রশ্নের জবাব দেবেন। আমরা যে জন্য পৃথিবীতে এসেছি, আমাদের জন্য ইসলাম না ইসলামের জন্য আমরা, এই প্রশ্নের জবাব আপনি আমাকে দেবেন, যে আমাদের জন্য ইসলাম নাকি ইসলামের জন্য আমরা। কথাটা খুব ভালোভাবে বুঝতে হবে যে আমাদের জন্য ইসলাম না ইসলামের জন্য আমরা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের প্রশ্নের জবাব দিলেন, অবশ্যই ইসলামের জন্য আমরা, আমাদের জন্য ইসলাম নয়। তখন জয়নাব বিনতে ফাতেমা বললেন, ভাই তাহলে সিদ্ধান্ত নিতে এত দেরি কোথায়? ইসলামের জন্য যদি আমরা হই, তাহলে সেই ইসলামকে পৃথিবীতে টিকিয়ে রাখার জন্য আগামীকালকে আমাদের কি হলো, কে শহীদ হলো, আর কে বেঁচে থাকলো, কে ইয়াজিদের জেলখানায় গেল, আর কে স্বাধীন থাকলো, এইটা চিন্তা করার কোনো সুযোগ আমাদের নাই। সিদ্ধান্ত হয়ে গেল যে আমরা কখনোই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের বাইরে যাব না, আমরা কখনোই আল্লাহর কোরআনের বাইরে যাব না, আল্লাহর নবীর আনুগত্যের বাইরে আমরা কখনোই যাব না। যদি কালকে আমাদের সকলের মৃত্যু ঘটে, আমরা সেই মৃত্যুর জন্য প্রস্তুত আছি। পরের দিন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার সৈন্যবাহিনী নিয়ে হাজির হয়েছে, বলছে, হুসাইন তুমি কি সিদ্ধান্ত নিয়েছো? তোমার জন্য এখানে বহর আনা হয়েছে, তুমি যে ইয়াজিদের আনুগত্য স্বীকার করো, বায়াত গ্রহণ করো, তোমাকে সংবর্ধনা এখান থেকে নিয়ে যাওয়া হবে কুফা নগরীতে, তোমার সেই সব ব্যবস্থা করা হয়েছে, এবং আহলে বাইতের সকল সদস্যদেরকে মদিনায় পৌঁছে দেওয়ার জন্যে সমস্ত ব্যবস্থা ইয়াজিদের পক্ষ থেকে করা হয়েছে। তুমি কি সিদ্ধান্ত নিয়েছো? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বজ্র কণ্ঠে বলে দিলেন, আমার নানার রেখে যাওয়া ইসলাম,
আমার নানাকে যে ইসলাম আমি পালন করতে দেখেছি, ওই ইসলামের বাইরে নবী পরিবারের একটা সদস্য যাওয়ার কোনো সুযোগ নাই। আমরা শাহাদত বরণ করব, এরপরও আমরা ইজিদের আনুগত্য গ্রহণ করব না। যুদ্ধ হলো অসম যুদ্ধ। একদিকে মাত্র ৭২ জন আহলে বাইতের সদস্য, এর মধ্যে নারী শিশু আছে, অল্প কিছু তরুণ এবং যুবক। অন্যদিকে বিশাল রাষ্ট্রীয় বাহিনী। সেই বাহিনীর মোকাবেলা করতে গিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আহলে বাইতের একমাত্র পুরুষ ছেলে জয়নুল আবেদিন বেঁচে ছিলেন, আর একটাও পুরুষ সদস্য বেঁচে ছিল না, নারী আর শিশু ছাড়া। জয়নুল আবেদিন বেঁচে ছিলেন। বেঁচে থাকার একটাই কারণ ছিল, ওই দিন প্রচণ্ড জ্বর ছিল তার শরীরে। এই জ্বরের কারণে তিনি যুদ্ধে যেতে পারেন নাই, এই জন্যে তিনি বেঁচে ছিলেন। এছাড়া আর কোনো পুরুষ সদস্য বেঁচে ছিল না। পৃথিবীর ইতিহাসে এক বিয়াগান্ত ঘটনা সংঘটিত হলো। কয়েকজন মুসলমানকে নির্বিচারে হত্যা করে পৃথিবীর ইতিহাসে এক কলঙ্কজনক ইতিহাস সৃষ্টি করা হলো, অধ্যায় সৃষ্টি করা হলো। কিন্তু ইমাম হুসাইন যেই সিদ্ধান্ত নিয়েছিলেন, সেই সিদ্ধান্ত পৃথিবীতে বলবৎ থাকলো। কিয়ামত পর্যন্ত এই সিদ্ধান্তের আলোকে মুসলিম উম্মাহ হকের পক্ষে টিকে থাকবে, বাতিলের কাছে মাথা নত করবে না। এটা হচ্ছে ইসলামের শিক্ষা। কুলিল হাক্কা ওয়াইন কানা মুররান, আল্লাহ নবী বলেছেন, সত্য কথা বলো, যদি সেটা তিক্ত হয়, তুমি সত্য কথা বলো। মান ক্বালা কালিমাতুল হাক্কি ইনদা সুলতানিন জাইরিন, আফজালুল জিহাদ, সবচাইতে বড় জিহাদ হচ্ছে প্রতিষ্ঠিত কোনো সুলতানের সামনে সত্য কথা বলা, হক কথা বলা। এটাই হচ্ছে সর্বোত্তম জিহাদ। সেই দৃষ্টান্ত রেখে গিয়েছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং নবী পরিবারের সদস্যরা তারা অন্যায়ের কাছে মাথা নত করে নাই। নবীর শিক্ষাকে টিকিয়ে রাখার জন্যে, নবীর রেখে যাওয়া ইসলামকে টিকিয়ে রাখার জন্যে নিজেরা জীবন দিয়েছে, কিন্তু বাতিলের কাছে তারা মাথা নত করে না। এই মুহররমে আমাদেরও সেই একই শিক্ষা গ্রহণ করতে হবে। পৃথিবীতে হক এবং বাতিল দুইটা রাস্তা। আল্লাহ তাআলা সূরা আদ-দাহরের মধ্যে বলেছেন, ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। দুইটা রাস্তা পৃথিবীতে, একটা হচ্ছে শুকরিয়া আদায়কারীদের রাস্তা, আর হচ্ছে কাফেরদের রাস্তা। এই দুই রাস্তার অনুসারীদের মধ্যে পৃথিবীতে দ্বন্দ্ব সংঘাত হবে। কারণ কাফের মুশরিকরা চায় তারা আল্লাহর আনুগত্য থেকে, রাসূলুল্লাহর আনুগত্য থেকে, ইসলাম থেকে মানুষদেরকে দূরে সরাতে। অন্যদিকে মুসলমানরা চায় মানুষগুলিকে ইসলামের আলোয় আলোকিত করে একটি নতুন সমাজ বিনির্মাণের জন্য তারা চেষ্টা করে। এই দুইয়ের লড়াই এটা যুগ যুগ ধরে চলে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসার ৭৬ নম্বর আয়াতে এই কথাই বলেছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। যারা ইমানদার, যারা মুমিন, তারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, লড়াই করে, যুদ্ধ করে, আল্লাহর রাস্তায় জিহাদ করে। আর যারা কাফের, তারা শয়তানের রাস্তায় তারা লড়াই করে, সংগ্রাম করে। আল্লাহ তাআলা বললেন ফাকাতিলু, সুতরাং তোমরা লড়াই করো, সংগ্রাম করো, জিহাদ করো। আউলিয়া আশ-শাইতান, যারা শয়তানের অনুসারী, শয়তানের অভিভাবক, শয়তানের কাজকে বাস্তবায়ন করার জন্য যারা চেষ্টা করে, তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করো। ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, আর শয়তানের ষড়যন্ত্র কৌশল খুবই দুর্বল। কাজেই
এই 10 মুহররম আমাদের একটা শিক্ষা নিতে হবে, হকের পক্ষে থাকব, ইসলামের পক্ষে থাকব। আর ইসলামের পক্ষে থাকতে গিয়ে যদি ইমাম হুসাইনের মতো শাহাদতের ঘটনা সামনে চলে আসে, সেই শাহাদতকে আনন্দের সাথে বরণ করাই হচ্ছে একজন ইমানদারের আসল বৈশিষ্ট্য, আসল কাজ। কারণ দুনিয়ার জীবন খুবই ক্ষণস্থায়ী, এই জীবনের কোনো নিশ্চয়তা নাই। আপনি কখন ইন্তেকাল করবেন, কতদিন পৃথিবীতে বাঁচবেন, এটার কোনো নিশ্চয়তা নাই, দিনক্ষণ নাই। কাজেই ক্ষণস্থায়ী জীবনের মায়া করে হকের রাস্তা থেকে দূরে সরার কোনো অর্থ হয় না। বরং এ রাস্তায় যদি চলা যায়, এ রাস্তায় চলতে গিয়ে যদি জীবন দেওয়া যায়, আল্লাহ তাআলা বলছেন সে মৃত্যু নাই, তার অপর নাম হচ্ছে জীবন। বলেন তার অপর নাম কি? বলেন তার অপর নাম কি? জীবন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় নিহত হয়ে গেছে, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়েছে, তারা মারা গেছে কথা তোমরা বলো না, এটা আল্লাহর কালাম। আল্লাহ বলছেন তারা জীবিত। তারা কি? তারা জীবিত, আমার পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত হয়। সুতরাং যারা শাহাদতের তামান্না নিয়ে ময়দানে কাজ করে, আর শাহাদত যদি তাদের কপালে নসিব হয়, শাহাদতের মৃত্যু সম্পর্কে আল্লাহ নবী বলেছেন, মা ইয়াজিদু শাহীদুম মিন মাসসিল কতলি কামা ইয়াজিদু আহাদুকুম মিন মাসসিল কারসা। তোমাদের শরীরে যদি চিমটি কাটা হয়, এই চিমটি কাটায় যতটুকুন যন্ত্রণা, শাহাদতের মুহূর্তে এর চাইতে বেশি কিছু যন্ত্রণা নয়। কাজেই আমাদের মনে রাখতে হবে, আমাদের এই ক্ষণস্থায়ী জীবন কখন শেষ হয়ে যাবে, কখন এই জীবনের পরিসমাপ্তি ঘটবে। সেই জীবনের পরিসমাপ্তি ঘটার আগেই আমার জীবনের সব কিছুকে আল্লাহর রাহে উৎসর্গ করতে হবে, আল্লাহর কাছে সুপর্দ করতে হবে। কারণ আমার জীবন, আমার সম্পদ, আমার ইচ্ছা শক্তি সব কিনে নিয়েছেন কে? বলেন কে কিনে নিয়েছেন? সূরা আত-তাওবার 111 নম্বর আয়াত আল্লাহ তাআলা এই কথাই বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন ওয়া মান আওফা বিআহদিহি মিনাল্লাহ ফাস্তাবশিরু বাইকুমুল্লাযী বায়াতুম বিহি যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ তাআলা বলছেন, আমি মুমিনের জান এবং মালকে কিনে নিয়েছি, আমি খরিদ করে নিয়েছি। সবার মাল আল্লাহ তাআলা কেনেন না, কেনেন হচ্ছে কাদের মাল? মুমিনদের। বলেন কাদের মাল? মুমিনদের জান এবং মাল কিনে নেন, আর এর বিনিময়ে মুমিনদেরকে দিয়ে দেন জান্নাত। যারা আল্লাহর রাস্তায় লড়াই করে, সংগ্রাম করে, জিহাদ করে, এবং এই সংগ্রাম করতে গিয়ে তারা নিজেরাও শহীদ হয়, আবার অপর পক্ষেও নিহত হয়। কারণ যখন লড়াইয়ের ময়দানে মানুষ যায়, তখন কি শুধু এক পক্ষ মরে না, দুই পক্ষই মরে? দুই পক্ষই মরে। আল্লাহ তাআলা বললেন, এই একই বক্তব্য তাওরাত, ইনজিল এবং কোরআনে আমি বর্ণনা করেছি। আল্লাহ তাআলা বলছেন, আমার চাইতে ওয়াদা পূরণকারী আর কে হতে পারে বেশি? আমার চাইতে কে বেশি ওয়াদা পূরণকারী? আল্লাহ তাআলা বললেন, তোমরা তোমাদের জীবন, তোমাদের সম্পদের ব্যাপারে আল্লাহর সাথে তোমরা বায়াতবদ্ধ হও, আল্লাহর সাথে ক্রয় বিক্রয়ের চুক্তিবদ্ধ হয়ে যাও। তুমি তোমার জীবন, তোমার সম্পদ আল্লাহর দেখানো পথে তুমি ব্যয় করো, আল্লাহর দেখানো সিস্টেম অনুযায়ী তুমি ব্যয় করো। আর আল্লাহ রাব্বুল আলামিন এটার বিনিময়ে তোমার প্রতিদান হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ, যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ বলছে, এটাই হচ্ছে সবচাইতে বড় সফলতা। আল্লাহ রাব্বুল আলামিন এই 10 মুহররম, আজকের দিন, আমাদের এই মুহররমের শিক্ষা গ্রহণ করে বাকি জীবন পরিচালনা করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, মুহররম 10 মুহররম সম্পর্কে অনেকগুলো বর্ণনা আছে। আদম আলাইহিস সালাম এদিন দোয়া করেছিলেন, দোয়া কবুল হয়েছিল। নূহ আলাইহিস সালামের নৌকা এদিন সেই জুদি পাহাড়ে উঠেছিল,
অর্থাৎ প্লাবন থেকে মুক্ত হয়েছিল। এই জাতীয় অনেকগুলো বর্ণনা কিতাবে আছে, যে বর্ণনাগুলোর সনদ হচ্ছে দুর্বল, সনদ দুর্বল। এগুলো নিয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না, হইলে হতেও পারে, না হইলে নাও হতে পারে। তবে এই যে দুইটা ঘটনা আমি বললাম, এই দুইটা ঘটনা সহিহ বর্ণনা দ্বারা প্রসিদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিন এর থেকে আমাদের শিক্ষা নিয়ে আমাদের জীবন চালাতে পারে আল্লাহ তৌফিক দান করুন, আমিন। এই কথা বলেই শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।